আজকে আমরা সন্ধি সম্পর্কে সন্ধির একটা নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। তো সন্ধি মানে কি? সন্ধি মানে আমরা জানি সন্ধি মানে হচ্ছে মিলন। মিলনটা কার কার মধ্যে হয়? পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে আমরা সন্ধি বলি। এই মিলনটা হবে কার মধ্যে? ধ্বনির মধ্যে। ওকে, এই ধ্বনির মধ্যে যে মিলনটা হবে সেটাকে আমরা বলবো সন্ধি। এখানে কিন্তু শব্দের মধ্যে শব্দের মিলন হবে না, একটা শব্দের মধ্যে দুইটা পাশাপাশি ধ্বনির মিলনে আমাদের যেটা ঘটনা ঘটে সেটাকে আমরা সন্ধি বলে থাকি। ওকে, তো সন্ধির আমরা একটা নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। তো যদি শব্দের শুরুর দিকে উচ্চারণ, শব্দের শুরুর দিকের উচ্চারণগুলো যদি এইরকম হয়, কীরকম হবে? অয়, আয়, অব, আব, এই চারটার মতো যদি উচ্চারণ হয়, তখন আমাদের কাহিনীগুলো কী হয়ে যাবে? তখন এই অয় যদি উচ্চারণ হয়, শব্দের শুরুর দিকের উচ্চারণ, অর্থাৎ আমরা যখন ভাঙাবো, ভাঙানোর সময় যদি উচ্চারণটা অয় হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ভাঙানোর পর সেক্ষেত্রে আমাদের পূর্বপদে ওয়াই থাকলে ওয়াই উচ্চারণ হলে একার, একার হবে। ওকে, একার, একার উচ্চারণ অর্থাৎ একার যুক্ত হবে। সেটা কোন পদে? পরপদে, সরি পূর্বপদে, পূর্ব পদে যুক্ত হবে। তার মানে সন্ধির যে প্রথম অংশটুকু থাকবে সেই অংশটার সাথে এই একারটা যুক্ত হবে। আয় যদি উচ্চারণ হয়, আয় উচ্চারণ হলে পূর্বপদে আমাদের ওইকার, ওইকার যুক্ত হবে। ওকে, আর যদি অভ উচ্চারণ হয়, শব্দের শুরুর দিকের উচ্চারণ যদি আমাদের অভ হয়, তাহলে ওকার, ওকার পূর্বপদের সাথে যুক্ত হবে। আর যদি আব উচ্চারণ হয় তাহলে ঔকার, ঔকার। ওকে, ঔকার যুক্ত হবে। সেটা কোন পদের সাথে? পূর্বপদের সাথে। তো চলুন আমরা যদি দু একটা উদাহরণ দেখি তাহলে আমরা ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। যদি আমরা উদাহরণ দেখি, একটু উদাহরণ। ওকে, উদাহরণের মধ্যে প্রথমে আমরা যদি দেখি শয়ন, শয়ন, এই শয়নটাকে যদি আমরা ভাঙাই, একটু দেখেন দেখি, আমরা ভাঙানোর ট্রাই করি। শয়ন তার মানে তালব্য স যোগ, আচ্ছা এখানে কি কি আছে? তালব্য স অর্থাৎ একটা বর্ণ, আমি যখন ক লিখতেছি, কয়ের সাথে ক তো আছে, এর সাথে আরেকটা যুক্ত আছে, সেটা কি? ওয়া যুক্ত আছে। অর্থাৎ সবগুলোর সাথে কিন্তু আকার যুক্ত থাকবেই। তো আকার বলতে মানে কার বলতে যে কোনো বর্ণের সাথে কিন্তু কার যুক্ত থাকে। তো এখানে কোনো বর্ণের সাথে কোনো কিছু নাই, মানে অবশ্যই অ যুক্ত আছে, অ। আর যদি কা থাকতো তাহলে তো আমরা বুঝতেই পারতাম যে ক যোগ আ আছে, ক যোগ আ, এটা তো আমরা বুঝতেই পারতেছি। আর যদি কোনো কিছুই যুক্ত না থাকে তার মানে সেখানে একটা স্বরেয় লুকায়িত আছে। তার মানে তালব্য স এর সাথে কিছু যুক্ত নাই, তার মানে স্বরেয় আছে। ওকে, তারপরে অন্তস্থ অ, অন্তস্থ অ লিখলাম, এর সাথে কিছু যুক্ত নেই, তার মানে অবশ্যই স্বরেয় আছে। তারপরে হচ্ছে দন্তন্য, দন্তন্য এর সাথে কিছু নাই, মানে এদিকে আর আমরা লিখলাম না, কারণ ওখানে তো শেষ। ওকে, তাহলে এইখানে দেখেন দেখি আমরা কী পাচ্ছি? শব্দের শুরুর দিকে উচ্চারণ, শব্দের শুরুর দিকে উচ্চারণ, তালব্য স এ তো নিজস্ব বর্ণ। এখানে শব্দের শুরুর দিকের এই যে অয় আছে না, এই যে অয়, শব্দের শেষের দিকে আমি বলিনি, শব্দের শুরুর দিকে, এই যে ভাঙানোর পর এই যে শুরুর দিকে আমাদের এই যে অয় কথাটা আছে, অয় থাকলে আমাদের একার আসবে। সেটা কোন পদে যুক্ত হবে? একারটা পূর্ব পদের সাথে যুক্ত হবে। তাহলে এখানে আমরা কি পাবো? তালব্য স এর সাথে তাহলে কি হবে? একার যুক্ত হবে। তার মানে আমরা বলতে পারি তালব্য শয় একার, আর পরে আমাদের যেটা থাকবে সেটা ঠিক থাকবে, ফিক্সড, অর্থাৎ স্বরেয় আর দন্তন্য অন। তার মানে সে যোগ অন মানে হচ্ছে শয়ন। এরকম আমি যদি বলি নয়ন, দেখেন নয়নকে যদি আমি ভাঙি তাহলে ন এর সাথে কিছু নেই, তার মানে অ আছে, যোগ অন্তস্থ অ, এর সাথে কিছু নেই, তার মানে অ আছে যুক্ত, আর লাস্টে হচ্ছে দন্তন্য। তাহলে দেখেন দেখি, এখানে আমাদের এই যে অয় আছে, শব্দের শুরুর দিকে অয়, তার মানে অয় যদি থাকে তাহলে আমাদের কি হবে? পূর্বপদের সাথে একার যুক্ত হবে। তার মানে পূর্বপদ কি? যে দন্তন্য, তার মানে দন্তন্যর সাথে আমাদের একার যুক্ত হইল। ওকে, তার সাথে যোগ এই পরবর্তী বর্ণ অন, তার মানে নে যোগ অন মানে হচ্ছে নয়নের সন্ধি বিচ্ছেদ। আমরা এরকম যদি বলি পবন, পবন। ওকে, তো পবনকে যদি আমরা ভাঙাই, প যোগ পয়ের সাথে কিছু নেই মানে স্বরেও আছে, যোগ
ব, বয়ের সাথে কিছু নাই, তার মানে কি আছে, স্বরেও আছে, আর লাস্টে হচ্ছে দন্ত ন। তো দেখেন দেখি এখানে শব্দের শুরুর দিকে আমাদের কি আছে, অব আছে না, স্বরেও আর বা অফ। অব যদি হয় তাহলে আমরা কি পড়ছিলাম, ও কার যুক্ত হবে। অব যদি শব্দের শুরুর দিকে উচ্চারণ হয় তাহলে পূর্বপদের সাথে ও কার যুক্ত হবে, তার মানে পূর্বপদে কি আছে, প আছে, তাহলে পয়ের সাথে ও কার যুক্ত হবে, পয় ও কার, পো যোগ লাস্টে অন, তার মানে পবনের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পো যোগ অন, পবন। ওকে, আমরা যদি এরকম বলি ভাবুক, ভাবুকের সন্ধি বিচ্ছেদ যদি আমরা করতে যাই, বুক। ওকে, তো ভাবুককে আমরা যদি একটু ভাঙানো ট্রাই করি, ভ যোগ আকার আছে, আকার মানে কি, সরেয়া, যোগ ব আছে। আচ্ছা, এই রুসুকারটা বয়ের আগে নাকি বয়ের পরে আছে, বয়ের আগে নাকি বয়ের পরে আছে, দেখেন দেখি, ভাবুক, বটা আগে হচ্ছে, রসুকারটা পরে উচ্চারণ হচ্ছে, তার মানে অবশ্যই রসুকার বয়ের পরে আছে। তো এখানে আমরা একটা মাথায় রাখবো যে যে কোনো কার, যে কোনো কার, যে কোনো কার বর্ণের পরে যুক্ত থাকে, মানে বর্ণের পরে হয়, বর্ণের পরে থাকে, মানে উচ্চারণের সময় আমাদের বর্ণের পরেই আসবে। ওকে, এটা আমি বুঝাতে চাচ্ছি, তার মানে যে কোনো কার বর্ণের পরে থাকবে। তাহলে ব এর সাথে যে রসুকার ছিল, তার মানে রস্যৌ। ওকে, আর লাস্টে হচ্ছে আমাদের ক। তাহলে দেখেন দেখি শব্দের শুরুর দিকে আমাদের উচ্চারণ কী হচ্ছে, এই যে আব আছে না, আব থাকলে আমরা কী করবো, ঐকার, ঔকার আমরা যুক্ত করব, তার মানে ভাবুক। তাহলে ভ এর সাথে আমাদের আব যেহেতু শব্দের শুরুর দিকে উচ্চারণ, তার মানে কী করবো আমরা, ঔকার যুক্ত করব, তার মানে ভয়ের সাথে ঔকার হবে, ভৌ যোগ এই যে লাস্টে হচ্ছে রস্যৌ আর ক, উক, তার মানে ভৌ যোগ উক মানে হচ্ছে ভাবুক এর সন্ধি বিচ্ছেদ। ওকে, আমরা আরও কিছু দেখব, আমরা কিছু দেখব, যেমন আমরা যদি বলি গায়ক, গায়ক এর সন্ধি বিচ্ছেদ যদি আমরা করি তাহলে কী পাবো আমরা, গ এর সাথে আকার আছে, তার মানে স্বরেয়া পাচ্ছি, যোগ অন্তস্থ অ আছে, এর সাথে কিছু নেই, তার মানে স্বরেও আছে, তারপরে আছে আমাদের ক। তো দেখেন দেখি শব্দের শুরুর দিকে আমাদের কি আছে, আয় আছে না, আয়, আয় থাকলে আমরা কি পড়ব, ঐকার, তাহলে ঐকারটা কার সাথে যুক্ত হবে, পূর্বপদের সাথে, তার মানে গয় ঐকারে গই যোগ তারপরে অক, গই যোগ অক মানে হচ্ছে গায়ক, সরি ঐকার হবে, ওকার আমরা দিলাম কেন, ঐকার, তার মানে গই যোগ অক মানে হচ্ছে গায়ক। তো এরকম আমরা যদি এবার নাবিককে ভাঙায়, একটু নাবিককে যদি আমরা ভাঙানোর ট্রাই করি, নাবিক, দেখেন দেখি নাবিককে আমরা ভাঙাইলে দন্তন্য যোগ আকার আছে, তার মানে সরেয়া যোগ ব আছে, তারপরে এই ঋষিকারটা, কেননা নাবিক বয়ের সাথে, বয়ের পরে কিন্তু রস্যই আসতেছে, তার মানে রস্যইকার যোগ রস্যই, মানে ঋষিকার আছে, তার মানে রস্যই যোগ হচ্ছে ক। তার মানে এটাকে আমরা যদি পূর্বপদের শব্দের শুরুর দিকের উচ্চারণ, তাহলে আমাদের কী হচ্ছে, আব হচ্ছে, আব থাকলে কী হবে, ঔকার, তার মানে ঔকারটা কার সাথে যুক্ত হবে, পূর্বপদের সাথে, অর্থাৎ দন্ত নয়ের সাথে, তার মানে নয় ঔকারের নৌ যোগ রস্যই আর ক, রিক, নৌ যোগ ইক মানে হচ্ছে নাবিক। ওকে, আচ্ছা, সেমভাবে আমরা যদি পাবককে আমরা ভাঙাই, পাবক, পাবক, পাবককে যদি আমরা ভাঙাই তাহলে আমরা এখানে কী কী পাবো, প পাবো, একটা আকার আছে, তার মানে সরেয়া পাচ্ছি, ব আছে, ব পাইলাম, বয়ের সাথে কিছু নেই, তার মানে সরেও আছে, যোগ ক আছে। তাহলে দেখেন দেখি আমরা কী পাচ্ছি, শব্দের শুরুর দিকে আমাদের আব উচ্চারণ আছে, আব উচ্চারণ হলে আমাদের কী হবে, পূর্বপদের সাথে ঔকার যুক্ত হবে, তার মানে পয় ঔকারে পৌ, পয়ৌকারে পৌ যোগ স্বরেয় আর ক, এই যে অক, পৌ এর সাথে অক যুক্ত হবে। এখানে এইটার পরিবর্তে কিন্তু আমাদের এই যে ঔকার যুক্ত হচ্ছে, আবের পরিবর্তে ঔকার যুক্ত হয়েছে, আয়ের পরিবর্তে ঐকার যুক্ত হয়েছে। তো এই বিষয়গুলো আমাদের দেখতে হবে, ওর পরিবর্তে, তার মানে ও তো আর থাকবে না, ওরা উঠে যাবে, আশা করি বুঝতে পারছি। তার মানে পৌ যোগ অক এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে আমাদের পাবক। সেমভাবে নায়কের সন্ধি বিচ্ছেদ যদি আমরা করি, নায়ক, তাহলে এটাকে ভাঙাইলে আমরা কী কী পাই, দন্ত ন যোগ আকার আছে, তার মানে সরেয়া আছে, ওকে, যোগ অন্তস্থ কিছু যুক্ত নেই, তার মানে স্বরেও যুক্ত আছে, তারপরে হচ্ছে ক। তাহলে এখানে আমরা কী কী পাচ্ছি, আয় পাচ্ছি, আয়,
আয় আয় থাকলে আমাদের কি হবে, ঐকার যুক্ত হবে। ঐকারটা কার সাথে, দন্ত নয়ের সাথে, তার মানে দন্ত নয় ঐকারে নই যোগ এই যে অক, নই যোগ অক মানে হচ্ছে নায়ক। এরপরে আমরা লাস্ট একটা সন্ধি বিচ্ছেদ দেখবো আমরা, লবণ। লবণ, লবণের সন্ধি বিচ্ছেদ আমরা যদি এটাকে ভাঙানো ট্রাই করি, ল প্লাস লয়ের সাথে কিছু যুক্ত নেই, তার মানে অ আছে যুক্ত, তারপরে বয়ের সাথে কিছু যুক্ত নেই, তার মানে অ আছে যুক্ত, তারপরে হচ্ছে দন্তন্য। তাহলে দেখেন দেখি শব্দের শুরুর দিকের উচ্চারণ অব হচ্ছে না, অব থাকলে আমরা কি পড়ছি, ও কার যুক্ত হবে, ও কারটা কার সাথে যুক্ত হবে, লয়ের সাথে, পুরো পদের সাথে, তার মানে লয় ওকারে লো যোগ অন, লো যোগ অন মানে হচ্ছে লবণ। তো এই হচ্ছে আমাদের এই শব্দের শুরুর দিকের উচ্চারণ। যদি অয় আয় আব আব অব আব হয়, তো অয় থাকলে একার, আয় থাকলে ঐকার, অব থাকলে ওকার, আব থাকলে ঔকার পূর্বপদের সাথে যুক্ত হয়ে ওইগুলো আমাদের উঠে যায় পূর্বপদের সাথে, এই একার ঐকার ওকার ঔকার যুক্ত হয়ে পরবর্তী আমরা অর্থপূর্ণভাবে ভাঙাইলে আমরা সন্ধি বিচ্ছেদটা পেয়ে যাচ্ছি। তো এভাবে বললে আমার জানা মতে যে সন্ধি আমাদের কোনোদিন মুখস্থ করা লাগবে না, অটোমেটিক আমাদের মাথার মধ্যে বা মস্তিষ্কে আমাদের গেঁথে যাবে। তো আজকে এ পর্যন্তই, এর পরবর্তীতে আমরা নতুন একটা নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফিজ।